আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে, মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপার সলভ করা হবে। মোটামুটি জানুয়ারি মাস ধরে এটা কন্টিনিউ করা হবে, আর অন্যান্য ক্লাস যেমন চলছে চলবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডান দিকে, বোর্ডের ডান দিকে কোশ্চেন রয়েছে, দেখো এখানে বেশ কয়েকটা অঙ্ক রয়েছে মাল্টিপল চয়েসের। প্রথম অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক 8% সরল সুদে কোনো আসল সুদে মূলে কত সময়ে 3 গুণ হবে। আসলটা যে কোনো আসল হতে পারে। অঙ্ক বুঝতে গেলে একটু সময় লাগে, কিন্তু করতে গেলে মানে বোঝাতে গেলে একটু সময় লাগে, করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না, যেন একটু অ্যাডজাস্ট করে নিও, সময় একটু লাগতে পারে। বার্ষিক 8% সরল সুদে কোনো আসল সুদে মূলে কত সময় 3 গুণ হবে। তাহলে আসল আমরা এইসব ক্ষেত্রে 100 টাকা ধরা ভালো। তাহলে আর অবজেক্টিভের অঙ্ক বেশি লেখারও দরকার নেই। তাহলে 100 টাকা যদি আসল হয়, সুদে আসলে 3 গুণ হতে গেলে কত হবে? 3 গুণ মানে 3 গুণ সমান 300 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে 300 বিয়োগ 100 টাকা, তাই না? দেখো আসল ধরেছি 100 টাকা, মানে আসল সমান 100 টাকা, এটা ধরছি, ধরে লিখতে পারো। আসলে 100 টাকা, তাহলে সুদ আসলে 3 গুণ মানে 300 টাকা। সুদ তাহলে কত? 200 টাকা, মানে 200 টাকা। তাহলে 200 টাকা সুদ, 100 টাকায় 200 টাকা সুদ কত বছরে হবে? তাহলে 8 টাকা 1 বছরে সুদ হয়। তাহলে 8 টাকা সুদ হয় 1 বছরে। 1 টাকা সুদ হবে 1 এর 8 বছরে। 200 টাকা সুদ হবে 200/8 বছরে, এই হবে। তাহলে এটা দেখো 4 দিয়ে এখানে হচ্ছে 2, এখানে 4 দিয়ে কাটলে 50, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, 8 25-এ 200, তাহলে 25 হলো। তাহলে কত বছরে 2 গুণ হবে? 3 গুণ হবে 25 বছরে। তাহলে অ্যান্সার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা অবজেক্টিভের অঙ্ক তো যত শর্টকাটে পারা যায়। তোমার যদি মাথায় একবারে ক্যালকুলেশন আসে, তুমি এই লাইনটা মানে মনে মনে করে হিসেব করে 25 বছরে ঠিক দিয়ে দিতে পারো। এইবার দ্বিতীয় অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই নিয়ে যদিও অনেক আলোচনা আছে। x²/x=1, এটা একটা সমীকরণ। সমীকরণটির বীজ হবে কত, মানে এর উত্তর কত হবে, এক্স এর মান কত হবে? অনেক অঙ্কের ক্ষেত্রেই আসে, দেখো নিচে যদি কিছু থাকে, নিচে 0 হবে না, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, 0 দিয়ে বা 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে কি এক্স এর মান 0 হবে না? তাহলে এই নিচে যদি 0 হয়, তাহলে এখানে যেহেতু নিচে দেওয়া আছে, তাহলে নিচে 0 চলে আসছে, তাহলে এক্স এর মান 0 হবে না। তাহলে এখান থেকে কি লিখবো? x²/x=1। এখান থেকে কি লিখবো? এখান থেকে এক্স, একটা এক্স বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এক্স দিয়ে এক্স কে বাদ দিয়ে দিলে তাহলে x=1ই হবে, যেহেতু x≠0। তাহলে এক্স এর মান কত হবে? 1। বি এরটা ঠিক হবে। এটা একটু ইয়ে করি, হয়ে গেল, তাও একটু বোঝানোর জন্য চেষ্টা করি। x²=x implies x²-x=0। এখান থেকে x কমন নিলে x × x-1 = 0। এবার x 0 না, বলে দিচ্ছি, তাহলে এইটা 0, তাই না? যেহেতু x=0, এবার বলতে পারো যে এখানে কোথাও তো উল্লেখ করা নেই x=0। এই সমীকরণটা থেকে তোমাকে বুঝতে হবে x এর মান 0 নয়, কারণ নিচে 0 আসলে এইটা 1 হবে না, অনির্ণয় হবে, মানে তা নির্ণয় করা যায় না।
নিচে যদি 0 হয়ে যায়, ভাগ করার সময় নিচে যা দিয়ে 0 দিয়ে কাউকে ভাগ করলে সেটা অনির্ণয় হয়ে যায়। তাহলে এক্স নট, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, সুতরাং এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 1। তাহলে বি এরটা ঠিক হলো। এবার 3 নম্বরটা যাচ্ছি। 3 কোশ্চেনটা দেখো, দেওয়া আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস, এবি সমান্তরাল ডিসি। এইটা প্রশ্নতে আছে সিডি, এটা ক্রমটা ঠিক নেই, কারণ সমান্তরাল যখন আমরা লিখি এইখান থেকে এরকম ধরলে এখান থেকে এরকম ধরতে হয়, মানে সিটা একটা যদি হয়, আমরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ নাম দিই, এ বি সি ডি এরকম হয় সাধারণত, অসুবিধা নেই কিছু। এরকম এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, নামটা আমরা এরকমই দিই। আর এইটা এই পাশেও থাকতে পারতো, অসুবিধা নেই, এই পাশেও থাকতে পারতো। তাহলে এ বি ব্যাস বলে দিয়েছে, বিসি আর এবি সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল, এবং বিএসি, বিএসি তাহলে যুক্ত করি, এইখানে এই কোণটা বলে দিয়েছে কত, 35 ডিগ্রি। ডিএসি কোণের মান চেয়েছে, ডিএসি কোণের মান চেয়েছে, মানে এই কোণটার মান চেয়েছে। এইরকম চতুর্ভুজটা, এই কোণটার মানটা চেয়েছে কত হবে। এবার এই সম্পর্কে একটু জ্যামিতিক ধারণা থাকা আবশ্যক। কোনো এরকম যদি কোনো বৃত্ত হয়, বৃত্তের ব্যাস যদি এইটা হয়, আর এইখান থেকে যদি এরকম মেশানো হয়, এরকম এরকম যদি কোণ হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এটা 35 ডিগ্রি, বাকি দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 55 ডিগ্রি হবে না? 55 আর 35 90, এটা তাহলে 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি হয়ে যাবে। আর কি হবে, এবার আর একটা কি, কোন বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ হয়, আর এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজের এই বাহু আর এই বাহু সমান্তরাল হয়, তাহলে অবশ্যই সে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম হবে, ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম হলে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, এই কোণটার এই কোণটা মিলে 180 যেমন হয়, এই কোণটার এই কোণটা মিলে 180 হয়, এই কোণটা আর এই কোণটা সমানও হয়, তার মানে এইটা 55 হলে এইটাও 55ই হবে, তাহলে এটা 55 হলে এইটা হবে 55 থেকে 35 বাদ, তাহলে হলো 20 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা হবে 20 ডিগ্রি। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল বিএসি সমান 55 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা সমান হবে, কি বলছি, এটা একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম তো বলেনি, কি করে বুঝলাম, এই বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের বিপরীত বাহু সমান হয়, তাহলে এই সমান্তরাল হয়, সমান্তরাল হয়, এইটা আর এইটা সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে এইটা আর এইটা সমান্তরাল বলে দিয়েছে। আর বাকি যে তির্যক বাহু, এটা আর এটা কিন্তু সমান্তরাল নয়, এইটা আর এটা সমান্তরাল নয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এটা 55 ডিগ্রি, তাহলে এইটাও 55 ডিগ্রি হবে, এই ডি এ বিটাও 55 ডিগ্রি হবে। তার মধ্যে আমি এইটুকু অংশ জেনে গেছি, এইটুকু অংশ জেনেছি 35 ডিগ্রি, তাহলে বাকিটা কত হবে, 20 ডিগ্রি সমান 20 ডিগ্রি, তাহলে এটা 20 ডিগ্রি, এটা সি এরটা হচ্ছে উত্তর। চারের অঙ্কটাই আছে, যদি tan θ = 3/4 হয়, তবে sin θ প্লাস cos θ এর মান কত হবে, যেখানে θ ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক সূক্ষ্মকোণ 10 পর্যন্ত এখনো পর্যন্ত যা আছে, দশম শ্রেণী পর্যন্ত ধনাত্মক কোণ নিয়েই আলোচনা আছে, ঋণাত্মক কোণ নিয়ে আলোচনা নেই। θ ধনাত্মক, আর সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড় কোণ। এই হয়েছে মান।
এবার সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ছবি এঁকে করলে সুবিধা হয়, আর যারা সূত্র জানে সূত্র করলেও হবে। ছবি এঁকে করলে তুমি যেহেতু আমরা এইটা বার করতে হবে, এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেবা। সমকোণী ত্রিভুজ এঁকে নিলে দেখো ট্যান মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমির অনুপাত। এখানে যে 3/4 বলেছে, এখানে আরো কিছু থাকতে পারতো, 3-এর জায়গায় 30 হতে পারতো, 4-এর জায়গায় 40 হতে পারতো, 3-এর জায়গায় 12 হতে পারতো, এই জায়গায় 16 হতে পারতো। মানে অনুপাত যেহেতু বলেছে, এই জন্য এখানে একটা আমরা অন্য সংখ্যা কনস্ট্যান্ট ধরে নেবো এরকম করে 3k/4k, এখানে k নট ইকুয়াল টু 0। তাহলে এখানে ছবিটা আগে এখানে, তাহলে এটা হচ্ছে 3k, আর এটা হচ্ছে 4k, k নট ইকুয়াল টু 0 বলে দিচ্ছি। তাহলে এইটার মান কি হয়, এইটা হচ্ছে থিটা কোণ, এই কোণটার সাপেক্ষে এইটা 90 ডিগ্রি কোণটা, এই কোণটার সাপেক্ষে হচ্ছে লম্ব, এ হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ কি হবে, অতিভুজ হবে √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ সমান হবে √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অঙ্কটা তোমাকে যদি আমি করতে বলে, যেহেতু অপশন দিয়েছে আমার শর্টকাটে বার করতে হবে, এই কেটা না ধরলে অসুবিধা নেই, কিন্তু যখন তোমাকে করতে দেবে কষে দেখাও, তখন কিন্তু এই কেটা ধরতে হবে, নাহলে নাম্বার কেটে নিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে তুমি ধরো না ধরো সেটা কোনো ব্যাপার নয়, কারণ শুধু বাঁচতে বলেছে উত্তর, তুমি কি করছো সেটা তোমাকে দেখতে যাবে না। আমি ধরে নিলাম, আর তোমরা না ধরলেও হবে, কে না ধরলেও যা উত্তর হবে, ধরলেও একই উত্তর হবে। তাহলে এইটা হবে কি √ওভার 3k² প্লাস 4k² সমান হবে √ওভার 9k² প্লাস 16k² সমান √ওভার 25k² সমান 5k। তাহলে এটা হয়ে গেল 5k, সমান কি হলো 5k। এবার দেখো বার হয়ে যাবে, অতিভুজ বেরিয়ে গেল। তাহলে সাইন থিটা, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা সমান, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব তাহলে কত 3k, নিচে 5k হবে, আর কস থিটা মানে কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে 4k/5k। এই কে আর এই কে কেটে যাবে, এই কে আর এই কে কেটে যাবে, কে নট ইকুয়াল টু 0 ধরে নিয়েছে, এই জন্য কে কে কাটা যায়, মানে কে কে কেটে দিলাম, ক্যান্সেল করে দিলাম। তাহলে এখান থেকে এবার 5, নিচে 5 লসাগু হবে, হরেগুলো লসাগু, উপরে 3 + 4 সমান 7/5, এটা উত্তর হবে। দেখো 7/5 কত আছে, অপশন বি। এবার এটা পরীক্ষার হলে সময় বাঁচাতে হবে, পরীক্ষার হলে এই অঙ্কটা কিন্তু এত ডিটেলস না করে, এই এটা না ধরেও হবে, তুমি মুখে মুখে হিসেব করে যদি করতে পারো অসুবিধা নেই, কিন্তু বুঝতে গেলে তো একটু ডিটেলস জানতেই হবে, তাই না? এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। একটি গোলক ও একটি শঙ্কুর ব্যাস সমান এবং তাদের আয়তন সমান, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কি হবে? গোলক মানে ফুটবল জাতীয় জিনিস, ফুটবল ভাই। তাহলে ফুটবলটা, আর এটা যদি ব্যাস বলে দিয়েছে, ব্যাসটা হচ্ছে, এটা যদি ব্যাস হয় তাহলে এটা ব্যাসার্ধ, এইখান থেকে এইটুকু ব্যাসার্ধ, আর এইখান থেকে এটা ব্যাসার্ধ। ব্যাস সমান হলে ব্যাসার্ধ সমান হবে, ব্যাস সমান হলে ব্যাসার্ধ সমান হবে। তাহলে এই ব্যাস আর এর ব্যাস সমান, তাহলে এদের ব্যাসার্ধ সমান। এর উচ্চতাটা ধরে নিচ্ছি h, এটা ধরো ও, এটাও ও ড্যাশ ধরলাম। তাহলে আয়তন সমান বলে দিয়েছে, শঙ্কু আয়তন সমান কি দিয়েছে, গোলকের আয়তন।
ঠিক আছে। শঙ্কুর আয়তন সমান গোলকের আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই, যেহেতু দুটোর ক্ষেত্রে এই ব্যাসার্ধ সমান, তাহলে এখানে আর স্কোয়ার আর এটা এইচ হবে, এটা হবে 4/3 পাই আর কিউব। তাহলে এইখান থেকে পাইটা বাদ দিয়ে ক্যান্সেল করে দিই, পাই আর এই তিনটা, এই যে নিচে যে 1/3 আছে এই তিনটা ক্যান্সেল করে দিই, এই তিনটার এই পাইটা পাই, একটা আরো যায়, implies r square h equal to 4r cube, implies r square h minus 4r cube equal to 0, implies এখানে r square কমন নিচ্ছি, r square কমন হলে h minus 4r equal to 0, তাহলে r তো 0 না, r তো 0 না, তাই না? তাহলে r স্কোয়ারও 0 না, r স্কোয়ার কমন নিয়েছিলাম এখানে, তাহলে এই অংশটা 0। এই জায়গাটা ভালো করে বুঝবে, অনেকে বুঝতে পারে না। 0 দিয়ে কাউকে গুণ করলেই 0 হয়, এটা 0 দিয়ে 0 গুণ করলে 0 হয়, 0 কে 1 দিয়ে গুণ করলে 0 হয়, 0 কে x দিয়ে গুণ করলেও 0ই হয়, তাই না? তেমন করে এখানে 0 হয়েছে গুণফল, তার মধ্যে এইটা জানি 0 নয়, তাহলে এইটা অবশ্যই 0, একটা 0 হতে হবে, নাহলে গুণফল 0 হবে না, তাহলে এটা 0। সুতরাং h minus 4r equal to 0 implies h equal to 4r, তাহলে এখান থেকে h আর r এর দেখো ব্যাসার্ধ পেয়ে যাবো h, তাহলে এর নিচে একটা 1 ধরে নিতে পারো, আর এখানে একটা 1 ধরে নিতে পারো, 1 into h আর 4 into r, এটা সমান হলো। এবার এখান থেকে পাচ্ছি কি h by r সমান 4/1, implies h is to r সমান 4:1। এসছে পুরো ছবি? হ্যাঁ এসছে। তোমাদের বোনটা উঠে গেল তো একটু অসুবিধা হচ্ছে করতে। তাহলে কোনটা আমাদের উত্তর ঠিক হবে? বি এরটা, এটা হচ্ছে ঠিক উত্তর হবে। পরবর্তী অঙ্কে যাচ্ছি। অঙ্কটা বেশ সহজেই আছে, দেওয়া আছে 6, 7, x, 8, y, 14 এই সংখ্যাগুলির গড় 9 হলে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে সংখ্যা আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা সংখ্যা আছে। তাহলে সমষ্টি কত হবে? 6 + 7 + x + 8 + y + 14, তাদের গড় কত হবে? 6 দিয়ে ভাগ হবে, মোট সংখ্যাকে যোগ করে, সংখ্যাগুলিকে যোগ করে, সবগুলো যোগ করে যতগুলো পদ সংখ্যা আছে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, 6 দিয়ে ভাগ হলো, এইটাই দেওয়া রয়েছে, সংখ্যাগুলির গড় 9, তাহলে এটা সমান 9। বা দেখো এখানে কি কি আছে, 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 কত হবে? 35, তাহলে x + y + 35, আর এটা কোনাকুনি গুণ করে দিই, 54 হচ্ছে, 6 9 54, বা x + y সমান 54 বিয়োগ 35 কত হয় দেখো? 19 হয় না? 19 হয় তো? 5 থেকে 19, তাহলে এখানে অপশন কোনটা ঠিক হবে? কোনো অঙ্কে একটু সময় বেশি লাগবে, কোনো অঙ্কে একটু সময় কম লাগবে, টোটাল মিলে মেকআপ হয়ে যাবে। তাহলে এক্স, এই অপশনটা কোথায় দেওয়া আছে? 19, তাহলে এইটা হবে, এরটা সঠিক। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করো। আমাদের টার্গেট কিন্তু মাধ্যমিকের টোটাল এই বছরের টোটাল কোশ্চেন পেপারের যত অঙ্ক আছে সবগুলো সলভ করা, এটা জাস্ট শুরু করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সহযোগিতা করো। দেখার জন্য ধন্যবাদ।